মাদ্রাসা কমছে না বাড়ছে? হ্যাঁ, মসজিদ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুদ, জেনা, ব্যভিচার সবই তো বাড়ছে। তাহলে মসজিদও বাড়ে, মাদ্রাসাও বাড়ে, টুপিওয়ালাও বাড়ে, ওদিকে জেনাও বাড়ে, সুদও বাড়ে, ঘুষও বাড়ে। আল্লাহ খুশি থাক, শয়তানের বেজার না হোক। এই তো, আমি কি কথা ভুল বলতেছি? তাহলে ভালোটা চালু থাকবে, মন্দটা বন্ধ হবে। তার মন্দ বন্ধ হয় না কেন? মন্দগুলো বন্ধ না হওয়ার কারণ একটাই, সেটা হলো কোরআনটা আসল জায়গায় যায় নাই। কোরআনটা আসল জায়গায়, কোরআন যদি আমরা আসল জায়গায় রেখে দিতাম, সব এমনি সাইজ হয়ে যেত, ঠিক কিনা? এমনি বন্ধ হয়ে যেত। কোরআনটা আজকে আমরা রাখছি কোথায় জানেন? মসজিদের তাকে, কাপড় দিয়ে মুড়ায়া ফাইন করে খালি চুমা খাই। কোরআনটা চুমা খাওয়ার জন্য আসে নাই, কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন এসেছে এর প্রত্যেকটি লাইন লাইন সমাজে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? রাসূল বাস্তবায়ন করেছেন, করেন নাই? চুরির বিধান তিনি নিশ্চিত করেছেন। এক মহিলা চুন্নি চুরি করে ধরা পড়েছে, ধনী মহিলা। আমার নবীর কাছে বিচার চাওয়া হলো। রাসূল বললেন কোনো কথা নাই, নো আপিল, হাত কাট। কি কাট? হাত কেটে ফেলো। সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, ধরা পড়েছে, সুপারিশ শুরু হয়ে গেল, হাই হ্যালো শুরু হলো। এমনকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো লোককেও তারা কাবু করে ফেললো। বলা হলো আপনি একটু সুপারিশ করুন যেন তিনি ক্ষমা করে দেন এবারের মতো। ওমরে ফারুক এসে রাসূলকে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি একটু কি খেয়াল করা যায় না, দেখুন তো মেয়েটাকে কোনো ক্রমে তাকে মাফ করে দেওয়া যায় কিনা। আমার নবীজির চক্ষু লাল হয়ে গেল, অগ্নিশর্মা হলেন রাসূল। প্রচন্ড ক্ষেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল আজকে? তুমি আজকে আমাকে বলছো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা চুরি করে ধরা পড়েছে, তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাকে শাস্তি না দেওয়ার জন্য। আমি তোমাকে আজকে একটা কথা বলে দিই ওমর, এই চুরিটা যদি ওই পরিবারের ফাতিমা না হয়ে আমার পরিবারের, আমার আপন কলিজার টুকরার, আমার আদরের দুলালে যদি ফাতিমাও যদি চুরি করত, ধরা পড়ে গেলে পরে আমি ফাতিমাকে সামনে নিয়ে সবার চোখের সামনে আমি নিজে তার হাতটা কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। রাসূল চুরির বিধান কার্যকর করলেন, ডাকাতের বিধান কার্যকর করলেন। একজন মহিলা সাহাবী জেনা করেছিলেন, জেনা করার পর অনুতপ্ত হলেন, অনুশোচনা প্রকাশ করলেন, নবীর সামনে একদিন হাজির হলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বললেন, তুমি যে জেনা করেছো তার সাক্ষী কই? সাক্ষীর তো দরকার নাই, আমি নিজেই সাক্ষী। রাসূল বলছেন, না তুমি জেনা করো নাই। না হুজুর, আমি জেনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর, আমি জেনা করে ফেলেছি। তিনটি বার রাসূল তাকে মানা করলেন। এরপরে বলছেন, না হুজুর, আমি সত্যিই জেনা করেছি, আমি দুনিয়াতে শাস্তি নিতে চাই, আখিরাতের রাস্তা আমি ক্লিয়ার করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার নবীজি বললেন, ও মহিলা সাহাবী, জেনা যে করেছো, জেনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। রাসূল বললেন, তোমার উপরে এখন কোন আইন কার্যকর করা যাবে না, যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আমি আইন কার্যকর করতে পারবো না। মহিলা ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাসার দিকে ফিরে গেলেন, চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, তওবা করছেন। এমন কোন রাত নাই চোখের পানিতে তার জায়নামাজ ভেজা না। আল্লাহর কাছে রোনাজারি করছেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছেন। এমন করে করে 9টি মাস যখন পূরণ হয়ে গেল, ওই মহিলা সাহাবী সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন পরে নয়, মাত্র একটা দিন পরে ওই মহিলা সাহাবী নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো সন্তানটা ডেলিভারি করে এসেছি। আজকে আপনি আমাকে দ্বিতীয় দিন আপনার সামনে হাজির হয়েছে, আপনি আমাকে আর ফেরত দিবেন না। আমি একজন বিবাহিতা জেনাকার,
আমার বিয়ে হয়েছিল, আপনি আমার উপরে যা আইনটা কার্যকর হয় তা আপনি কার্যকর করে ফেলেন। আমার রাসূল বলছেন, মহিলা জেনার ফলে যে পেটে বাচ্চা আসছে, সেই পেটের বাচ্চাটা তুমি জীবিত রেখে আসছো না মৃত রেখে এসেছো? সন্তানটা জীবিত আছে না মৃত হয়েছে? কুদের সন্তান তো জীবিত আছে, বাড়িতে আছে। রাসূল বললেন, হাওলাইনি কামিলাইন, অবশ্যই তোমাকে 2টা বছর দুধ পান করাতে হবে, যাও সন্তানকে তুমি দুধ পান করাও। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচবো যে তার গ্যারান্টি কি? আমার নবীজি বলছেন, তোমার বাচ্চার গ্যারান্টি আমি তোমার কেমন করে দেব? তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। মহিলা আবার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ফিরলেন। সন্তানটা সুন্দর করে লালন পালন করলেন। 2টা বছর নয়, মাত্র 6টি মাস সন্তানকে দুধের পাশাপাশি অন্য খাবার গড়ে তুলে, অন্য খাবারের প্র্যাকটিস করে তুলে সম্পূর্ণ টোটালি দুধ, বুকের দুধ বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়া অন্য খাবারের উপযোগী করে তোলে ওই সন্তানকে কোলে করে নিয়া তৃতীয় দিন নবীর সামনে হাজির হলেন। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোহাই লাগে আজকে আমাকে আর ফেরত দিবেন না। আমি সন্তান কোলে নিয়ে এসেছি, এই সন্তানটা আমার বুকের দুধ না খেয়েও বাঁচতে পারবে, অন্য খাবারের অভ্যাস সে গড়ে তুলেছে। দয়া করে আপনি আমার উপর আজকে আইনটা কার্যকর করে দেন। ওই বান্দার মধ্যে ভয় সৃষ্টি হয়েছে কার? আসতে বলবেন না কার? আমরা আমাদের মধ্যে ভয় সৃষ্টি করব কার? আমরা ভালো হব একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে আমরা ভালো হয়ে যাব। ওই মহিলা সাহাবী নবীর সামনে দাঁড়ানো, নবীজি আমার আস্তে করে বলছেন, মহিলা সন্তানটা আমার কোলে উঠায় দাও। নবীজি সন্তানটা নিজের কোলে উঠায় নিলেন। সন্তানটা যখন নবী নিজের কোলে উঠায় নিলেন, উঠায় নিয়া এক হাত উঁচু করে 2টা নখ এরকম করে নখ উঁচু করে ধরে বসে আছেন। শোনো, আমার কোলে যে সন্তানটা দেখতে পাচ্ছ, এই সন্তানকে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, ওই বান্দার আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। এটা আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন নবীর সামনে। এসে নবীর কোল থেকে সন্তানটা উঠায় নিলেন। নবীর পরে ভরাক্রান্ত হৃদয় নিয়া অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও। বিধানটা কার? আস্তে বলবেন না, বিধানটা কার? আমি আপনার বিধানের উপরে কোনো কিছু করতে পারবো নাকি? করতে পারবো না। ইমানদার কখনো আল্লাহর আইনের উপরে কোনো কাজ করতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো আল্লাহর বিধান না দুনিয়ার বিধান। বলেন, আল্লাহর বিধান না দুনিয়ার বিধান? দুনিয়ার বিধান। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন অর্ডার দিলেন, নবীজি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা ওই মহিলাকে বোরকা পরায়া পর্দার নিয়ম রক্ষা করে নিয়ে চলে গেল। নিয়ে যখন চলে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারা শুরু হয়ে গেল। এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হযরত আলী তাদের মধ্যে শামিল ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাথর মারতেছিলেন, সেই পাথর মারার সময় হযরত আলী লক্ষ্য করলেন ওই মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটকে শালীর গায়ে লাগলো। তিনি রক্তগুলোকে নাপাক মনে করলেন, ভর্ৎসনা করলেন। নবীর সামনে সেই কথাটা যখন পুনরাবৃত্তি করলেন, রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? ওই মহিলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার আগে যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ আমার ভয় করেছে, যে সততা নিয়ে, যে স্বচ্ছতা নিয়ে সোজা কথা আমার সামনে বলে দিয়েছে, এই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বেই আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। সত্যের পুরস্কার আছে না নাই? তাকওয়ার পুরস্কার আছে না নাই? আছে। আমার নবীজি করলেন কি? আমার নবীজি বললেন, ও সাহাবীরা, যা বলেছো বলেছো, আর বলতে যেও না। আলী এই মহিলার জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। জানাজার সময় যখন হয়ে গেল, আমার নবীজি বলে ফেললেন, সাহাবীরা এই মহিলার জানাজার নামাজটা আমি নিজেই পড়াবো। রাসূল নিজেই আমাদের দায়িত্ব দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেল। নামাজ যখন শুরু হয়ে গেছে, জানাজা যখন শুরু হয়ে গেছে, জানাজা সম্পূর্ণ হওয়ার পর সকল সাহাবীকে রাসূল এক জায়গায় করলেন। এক জায়গায় করে বলছেন, সাহাবীরা শোনো, এই যে কিছুক্ষণ আগে যে মহিলার, যে আল্লাহর বান্দির জানাজা সম্পন্ন করলাম,
এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, যে পরিমাণ সেজদা দিয়েছে, যে পরিমাণ তওবা করেছে, এই মহিলার তওবা, এই মহিলার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন সুন্দর করে পৌঁছেছে। এই মহিলার তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে maaf করে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা জীবনের সমস্ত কাজে চলতে গেলে আমরা স্মরণ করব কাকে, ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। আমার ভাইয়েরা, এই দুটি কাজ যদি কোনো বান্দার জীবনে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ বলছেন, শোনো আমি তাহলে কি করব? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দুটো কাজ করলে পরে আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা আমি তোমার জন্য দুইটা পুরস্কার দিয়ে দেব। দুইটা পুরস্কার হলো, দুইটা কাজ আমি তোমার জন্য ক্লিয়ার করে দেব। তোমার জীবনের যত আমলের মধ্যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে আমি আল্লাহ সংশোধন করে দেব। এটা আস্তে কান সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এবং তোমার জীবনের